নমস্কার। এই মুহূর্তে আমার হাত কাঁপছে। আমি অনেক দিন জ্যোতিষ চর্চা করছি, কিন্তু আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। তুলা রাশি, আপনি কি জানেন আগামীকাল আপনার রাশিতে এমন এক বিরল গ্রহবিন্যাস তৈরি হচ্ছে, যা দেখে বড় বড় জ্যোতিষীরাও চোখ বন্ধ করে ফেলছেন। আমি সরাসরি বলছি, এটা সেই মুহূর্ত যখন আপনার জীবন এক নতুন মোড় নিতে চলেছে, কিন্তু এই মোড়টা কি আপনার জন্য স্বর্গ নাকি নরক, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার আজ রাতের সিদ্ধান্তের ওপর। আগামীকাল আপনার রাশির সপ্তম ভাগে বসে আছেন স্বয়ং শনি দেবতা। সপ্তম ভাগ মানে বিবাহ, মানে অংশীদারিত্ব, মানে ব্যবসায়িক সম্পর্ক। শনি যখন সপ্তম ভাগে বসেন, তখন তিনি সম্পর্কের ওপর কঠোর পরীক্ষা নেন। আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে অশান্তি হবে, আপনার ব্যবসায়িক অংশীদারের সঙ্গে মনোমালিন্য হবে, আপনার বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, শনি যখন কঠোর হন, তখন তিনি পুরস্কৃত করেন। আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে আপনার সম্পর্ক চিরকালের জন্য মজবুত হবে। কিন্তু যদি ব্যর্থ হন, তাহলে সেই সম্পর্ক চিরকালের জন্য শেষ হয়ে যেতে পারে। আমি এখন আপনার চোখের সামনে আগামীকালের একটি দৃশ্য এঁকে দিচ্ছি। আপনার সঙ্গী বা অংশীদার আগামীকাল আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবেন। হয়তো তারা আপনার কোনো পুরনো ভুলের কথা তুলবেন, হয়তো তারা আপনার ওপর কোনো অভিযোগ করবেন, হয়তো তারা সম্পর্ক থেকে সরে যাওয়ার হুমকি দেবেন। আপনার মন বলবে, ওদের কথায় কান দিও না, ওরা ভুল বলছেন। কিন্তু শনি দেবতা আপনাকে বলবেন, থামো, শোনো। কারণ এই শোনার মধ্যেই লুকিয়ে আছে আপনার সম্পর্কের ভবিষ্যৎ। আমি অনেক তুলা রাশির মানুষকে দেখেছি, যারা শনির এই অবস্থানে নিজের অহংকারে সঙ্গীর কথা শোনেনি এবং পরে সারা জীবন আফসোস করেছে। আপনি কি সেই তালিকায় যেতে চান? আমি জানি আপনি চান না। তাই আগামীকাল আপনার সঙ্গী যা-ই বলুক না কেন, আপনি শুধু শুনবেন, কোনো প্রতিউত্তর করবেন না। অন্তত ৩ দিন অপেক্ষা করুন, তারপর উত্তর দিন। এই ৩ দিনের অপেক্ষা আপনার সম্পর্ক বাঁচাতে পারে। এবার আসি আপনার অর্থের বিষয়ে। আগামীকাল আপনার অষ্টম ভাগে বসে আছেন রাহু। অষ্টম ভাগ মানে আকস্মিকতা, মানে দুর্ঘটনা, মানে অপ্রত্যাশিত লাভ বা ক্ষতি। রাহু যখন অষ্টম ভাগে বসেন, তখন তিনি আপনার আর্থিক জীবনকে অস্থিতিশীল করে তোলেন। আপনি হয়তো হঠাৎ করে কোনো বড় অঙ্কের টাকা পেতে পারেন, উত্তরাধিকার, বোনাস বা পুরনো বিনিয়োগ থেকে লাভ। কিন্তু এই টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার খরচও বেড়ে যাবে। আপনি এমন কিছু কিনবেন যা আপনার প্রয়োজন নেই, অথবা এমন কিছুতে বিনিয়োগ করবেন যা ক্ষতির কারণ হবে। আমি বলছি, আগামীকাল যদি কোনো বড় অঙ্কের টাকা আসে, তাহলে সেটি অন্তত 7 দিন ব্যাংকে রেখে দিন। স্পর্শ করবেন না, ব্যবহার করবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না। 7 দিন পর যখন রাহুর প্রভাব কিছুটা কমবে, তখন ভেবে দেখবেন সেই টাকা দিয়ে কি করা উচিত। এই 7 দিনের অপেক্ষা আপনার অনেক টাকা বাঁচাতে পারে। আমি এখন আপনার স্বাস্থ্যের কথা বলছি। আগামীকাল আপনার ষষ্ঠ ভাগে বসে আছেন মঙ্গল। ষষ্ঠ ভাগ মানে রোগ, মানে শত্রু, মানে প্রতিদ্বন্দ্বী। মঙ্গল যখন ষষ্ঠ ভাগে বসেন, তখন তিনি আপনার শরীরে আগুন জ্বালিয়ে দেন। আপনার রক্তচাপ বেড়ে যেতে পারে, আপনার মাথা ঘুরতে পারে, আপনার পেটে সমস্যা হতে পারে। আর মঙ্গলের এই তেজ আপনার মনকে অস্থির করে তুলবে। আপনি ছোটখাটো বিষয়ে রেগে যাবেন, অথবা অতিরিক্ত উদ্বিগ্ন থাকবেন। আমি আপনাকে একটি প্রতিকার দিচ্ছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস ঠান্ডা জল খান, তারপর 5 মিনিট ধ্যান করুন। ধ্যানের সময় মনে মনে বলুন, আমি শান্ত, আমি সুস্থ, আমি নিরাপদ। এটি আপনার শরীরের তাপমাত্রা ঠিক রাখবে এবং মঙ্গলের অশুভ প্রভাব কমাবে। আর যদি সম্ভব হয়, তাহলে আগামীকাল কোনো মশলাদার খাবার খাবেন না, কোনো অ্যালকোহলও খাবেন না, এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাবেন। আমি এখন আপনার ক্যারিয়ারের কথা বলছি। আগামীকাল আপনার দশম ভাগে বসে আছেন বুধ। দশম ভাগ মানে কর্মস্থল, মানে পেশাগত জীবন, মানে সমাজে আপনার প্রতিপত্তি। বুধ যখন দশম ভাগে বসেন, তখন তিনি আপনার বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতা বাড়িয়ে দেন। আপনি অফিসে নতুন আইডিয়া নিয়ে আসবেন, আপনার বস বা ক্লায়েন্টের সঙ্গে ভালো আলোচনা হবে, আপনার কাজের প্রশংসা হবে। কিন্তু সমস্যা হল, রাহু যখন অষ্টম ভাগে বসে, তখন তিনি এই সুযোগকে বাধাগ্রস্ত করেন।
মানে আপনি হয়তো একটি দুর্দান্ত প্রেজেন্টেশন দেবেন, কিন্তু সেটি রেকর্ড হবে না, বা আপনার বস সেটি দেখবেন না, অথবা আপনার ক্লায়েন্ট সেটি ভুল বুঝবেন। আমি বলছি, আগামীকাল অফিসে যাওয়ার আগে আপনার সমস্ত কাজ 2বার চেক করুন। ইমেইল পাঠানোর আগে 3বার পড়ুন, প্রেজেন্টেশন দেওয়ার আগে 5বার প্র্যাকটিস করুন। কারণ বুধের আশীর্বাদ পেয়েও রাহুর কারণে একটি ছোট ভুল আপনার ক্যারিয়ারের বড় ক্ষতি করতে পারে। আমি এখন একটু থামছি। আমার কথা কি আপনার মনে গেঁথে গেছে? আপনি কি বুঝতে পারছেন যে আমি আপনার মঙ্গলের জন্য এত কিছু বলছি? যদি বুঝে থাকেন, যদি আমার ওপর আপনার সামান্য বিশ্বাস থাকে, তাহলে এখনই এই ভিডিওর নিচে একটি লাইক দিন। এই লাইকটি কিন্তু আমার জন্য নয়, এটি শনি দেবতার উদ্দেশ্যে, যিনি আগামীকাল আপনার সপ্তম ভাগে অবস্থান করছেন। যারা এখনই লাইক দেবেন, তাদের প্রতি শনির কৃপা হবে, এবং তাদের সম্পর্ক মজবুত হবে। আর যারা লাইক দেবেন না, তারা নিজেদের বঞ্চিত করবেন। আমি তো বললাম, এখন আপনার ইচ্ছা। এবার আসি আপনার মানসিক অবস্থার কথা। রাহু মঙ্গল শনির এই সংমিশ্রণে আপনার মন অত্যন্ত অস্থির থাকবে। আপনি একদিকে ভাববেন, আমি সব পারি, অন্যদিকে ভাববেন, আমি কিছুই পারি না। এই দ্বন্দ্ব আপনাকে মানসিকভাবে ক্লান্ত করবে। কিন্তু আমি বলছি, এই অনুভূতিগুলো গ্রহদের খেলা। আপনি এতে জড়াবেন না। আপনি যদি নিজেকে খুব শক্তিশালী মনে করেন, তাহলে রাহু আপনাকে আরও বিভ্রান্ত করবে। আর যদি নিজেকে খুব দুর্বল মনে করেন, তাহলে শনি আপনাকে আরও চাপ দেবেন। তাই নিজেকে শান্ত রাখুন, নিজেকে মনে করিয়ে দিন যে আপনি একজন যোদ্ধা, এবং যোদ্ধার কাজ হল যুদ্ধ করা, ভয় পাওয়া নয়। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট ধ্যান করুন, গভীর শ্বাস নিন, এবং মনে মনে বলুন, আমি শক্তিশালী, আমি সক্ষম, আমি বিজয়ী হব। এই একটি অভ্যাস আপনার পুরো দিন বদলে দেবে। এখন আমি আপনার সন্তানের কথা বলছি। তুলা রাশির অনেকেরই সন্তান রয়েছে, বা সন্তান নেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামীকাল আপনার পঞ্চম ভাগে বসে আছে চন্দ্র। পঞ্চম ভাগ মানে সন্তান, মানে বিদ্যা, মানে সৃজনশীলতা। চন্দ্র যখন পঞ্চম ভাগে থাকেন, তখন তিনি সন্তানের ওপর ইতিবাচক প্রভাব ফেলেন। আপনার সন্তানের পড়াশোনায় মন বসবে, তার স্বাস্থ্য ভালো থাকবে, তার আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু এখানে সমস্যা হল, শনি যখন সপ্তম ভাগে থাকে, তখন তিনি পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন। আপনার সন্তান হয়তো আপনার সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করবে, অথবা আপনার সঙ্গী সন্তানের শিক্ষানীতি নিয়ে আপনার সঙ্গে তর্ক করবে। আমি বলছি, আগামীকাল সন্তান নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। তাদের পড়াশোনা নিয়ে কোনো নতুন পরিকল্পনা করবেন না, তাদের ক্যারিয়ার নিয়ে কোনো আলোচনা করবেন না। শুধু তাদের সঙ্গে সময় কাটান, তাদের ভালোবাসা দিন, তাদের কথা শুনুন। এই ভালোবাসাই আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার হবে। আমি জানি আপনারা অনেকেই আমার কথা বিশ্বাস করেন। কারণ গত কয়েক মাসে যারা আমার কথা শুনেছেন, তাদের জীবন বদলেছে। আবার অনেকে আছেন যারা আজ প্রথম দেখছেন। আমি নতুন দর্শকদের বলছি, আপনাদের জন্য এই রাশিফল সমানভাবে সত্যি। তুলা রাশি মানেই ভারসাম্য, কিন্তু আগামীকাল সেই ভারসাম্য হারিয়ে ফেলবেন যদি সতর্ক না হন। তাই আমি আপনাকে অনুরোধ করছি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেন? কারণ আগামীকাল তো বটেই, আগামী কয়েকদিন আপনার রাশিতে আরেকটি বড় পরিবর্তন আসতে চলেছে, যা আজকের চেয়েও গুরুত্বপূর্ণ। আমি সেই সতর্কতা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের দেব। আপনি যদি এখনই সাবস্ক্রাইব বাটন টিপে দেন, তাহলে সেই বিপদ থেকে আগে থেকেই সাবধান হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করবেন না, তারা সেই সময় জানতেও পারবেন না যে কি ঘটতে চলেছে। সাবস্ক্রাইব করুন, এটি আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গেই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ঘরে সুখ শান্তি নিয়ে আসবে। এই আশীর্বাদ আমি নিজের চোখে দেখেছি। এখন আমি একটি বিশেষ মন্ত্র দিতে যাচ্ছি, যা আপনার আগামীকালের সমস্ত বিপদকে ধ্বংস করে দেবে। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী, কারণ এটি শনি, রাহু এবং মঙ্গল, এই 3 উগ্র গ্রহকে শান্ত করে। মন্ত্রটি হল, ও শনিশ্চরায় নমঃ, ও রাহবে নমঃ, ও মঙ্গলায় নমঃ। এই মন্ত্রটি আপনাকে ঠিক 11 বার জপ করতে হবে, সকালে ঘুম থেকে উঠে, তারপর 11 বার দুপুরে, এবং 11 বার রাতে। অর্থাৎ মোট 33 বার। কিন্তু আমি বলছি,
শুধু জপ করলেই হবে না, এই মন্ত্রের শক্তি তখনই সক্রিয় হবে যখন আপনি এটি কমেন্টে লিখবেন। হ্যাঁ, কমেন্টে লিখুন, ও শনিশ্চরায় নমঃ, ও রাহবে নমঃ, ও মঙ্গলায় নমঃ। যখন আপনি লিখবেন, তখন শনি দেবতা আপনার সম্পর্ক রক্ষা করবেন, রাহু দেবতা আপনার অর্থ রক্ষা করবেন, এবং মঙ্গল দেবতা আপনার স্বাস্থ্য রক্ষা করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি আজ রাতেই এই মন্ত্র কমেন্টে লিখে রাখেন, তাহলে আগামীকাল আপনার কোনো ক্ষতি হবে না। কারণ কমেন্টে লেখা মানে আপনি আমার কথায় বিশ্বাস রাখছেন, আর বিশ্বাসের শক্তি সবচেয়ে বড়। এখন আমি কমেন্টের কথা বলছি। আপনি কি জানেন, যখন আপনি কমেন্টে কোনো মন্ত্র বা জয়ধ্বনি লেখেন, তখন সেটি আপনার থেকে বেরিয়ে গিয়ে অন্যান্য দর্শকদের সঙ্গেও যুক্ত হয়। আর যখন অনেক মানুষ একসাথে একই মন্ত্র লেখেন, তখন সেই মন্ত্রের শক্তি বহুগুণ বেড়ে যায়। তাই আমি অনুরোধ করছি, এখনই কমেন্টে লিখুন, জয় শনি রাহু মঙ্গল। হ্যাঁ, এতটুকুই। কারণ এই 3 গ্রহ যখন একসঙ্গে জয়ধ্বনি পান, তখন তাদের দ্বন্দ্ব মিটে যায়, এবং আপনার জীবন শান্ত হয়। আপনি যখন জয় শনি রাহু মঙ্গল লিখবেন, তখন আপনার মন থেকে নেতিবাচক চিন্তা দূর হবে, এবং আপনি আগামীকালের জন্য প্রস্তুত হয়ে যাবেন। আর যারা লিখবেন না, তারা নিজেদের বঞ্চিত করবেন। আমি তো বলছি, এখন আপনিই সিদ্ধান্ত নিন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। আগামীকাল আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যদি কোনো পুরনো জিনিস পড়ে থাকে, যেমন ভাঙা চেয়ার, পুরনো কাপড় বা অব্যবহৃত সরঞ্জাম, তাহলে সেগুলো সরিয়ে ফেলুন। কারণ শনি দক্ষিণ পশ্চিম কোণের অধিপতি, এবং তিনি আগামীকাল আপনার সপ্তম ভাগে অবস্থান করছেন। আর সেই দূষিত শক্তি আপনার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই আজ রাতেই আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ পরিষ্কার করুন, এবং সেখানে একটি তেলের প্রদীপ জ্বালান। এটি শনিকে শান্ত করবে এবং আপনার সম্পর্ক মজবুত করবে। এটি একটি পুরনো বাস্তু টোটকা, যা আমি বহুবার প্রয়োগ করে সফল হয়েছি। আপনি কেন চেষ্টা করবেন না? এখন আপনার আর্থিক অবস্থার আরেকটি দিক তুলে ধরছি। রাহু যখন অষ্টম ভাগে থাকেন, তখন তিনি অপ্রত্যাশিত লাভের সুযোগ তৈরি করেন। কিন্তু মঙ্গল যখন ষষ্ঠ ভাগে থাকেন, তখন তিনি সেই সুযোগকে বাধাগ্রস্ত করেন। মানে আপনার ব্যাংক ব্যালেন্স দেখতে যেমন বাড়বে, তেমনি খরচও বাড়বে। আর এই খরচগুলো হবে অপ্রয়োজনীয়, বন্ধুদের পার্টি, অনলাইন শপিং, অথবা কোনো ডিনারে। আমি বলছি, আগামীকাল আপনার সমস্ত অনলাইন শপিং অ্যাপ ডিলিট করে দিন, ক্রেডিট কার্ড বন্ধ করে দিন, এবং পকেটে যতটুকু টাকা রাখবেন, ততটুকুই যথেষ্ট। কারণ রাহুর প্রভাবে আপনি ভুল পণ্য কিনতে পারেন, অথবা বেশি দাম দিতে পারেন। আর সেই ভুলের জন্য পরে আপনাকেই দায়ী হতে হবে। তাই সাবধান থাকুন, নিজের টাকা নিজে বাঁচান। এখন আমি আপনার সম্পর্কের আরেকটি দিক বলি। শনি যখন সপ্তম ভাগে থাকেন, তখন তিনি সম্পর্কের ওপর কঠোর পরীক্ষা নেন। কিন্তু এখানে একটি সুযোগও রয়েছে। শনি যদি আপনাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করে, তাহলে আপনি যদি ধৈর্য ধরে থাকেন, তবে তিনি আপনাকে পুরস্কৃত করেন। আগামীকাল আপনার সঙ্গীর সঙ্গে কোনো ঝগড়া হলে, আপনি যদি রেগে না যান, যদি নীরব থাকেন, তাহলে শনি খুশি হবেন। আর শনি যখন খুশি হন, তখন তিনি সম্পর্ককে আরও মজবুত করেন। তাই আগামীকাল আপনার সঙ্গী যাই বলুক না কেন, আপনি শুধু শুনবেন, কিছু বলবেন না। এই নীরবতাই আপনার সম্পর্ক বাঁচাবে। আমি এখন একটি বিশেষ প্রতিকার দিচ্ছি, যা অত্যন্ত কার্যকরী। আগামীকাল সকালে আপনার বাড়ির প্রধান দরজার সামনে একটু কালো তিল আর একটু চাল ছড়িয়ে দিন। এটি শনি রাহু মঙ্গলের অশুভ শক্তিকে আপনার বাড়ি থেকে দূরে রাখবে। আর যদি সম্ভব হয়, তাহলে দরজার দুই পাশে 2টি কালো ফুল দিয়ে দিন। এটি একটি পুরনো টোটকা, যা আমার গুরুদেব আমাকে শিখিয়েছিলেন। আমি বহু মানুষকে এই টোটকা করতে দেখেছি, এবং তাদের জীবন বদলেছে। এটি করতে আপনার খরচ হবে মাত্র কয়েক টাকা, কিন্তু এর ফলাফল অমূল্য। তাই আজ রাতেই এই কাজগুলো করে ফেলুন, কারণ সকাল হলে আর সময় পাবেন না। আমি এখন শেষের দিকে আসছি, কিন্তু শেষ করার আগে আরেকটি গোপন কথা বলি। আগামীকাল সূর্যাস্তের সময়, যদি আপনি আকাশের দিকে তাকান, দেখবেন সূর্য লাল আভায় ঢেকে যাচ্ছে। সেই সময় যদি আপনি হাত জোট করে শনি দেবতাকে প্রণাম করেন, এবং মনে মনে আপনার ইচ্ছা বলেন, তাহলে সেই ইচ্ছা পূরণ হবে। কারণ শনি তখন সবচেয়ে সক্রিয় থাকেন,
এবং তিনি ভক্তদের ইচ্ছা পূরণ করেন। কিন্তু এই প্রণামটি করতে হবে পূর্ণ বিশ্বাসে, আধা মনে নয়। কারণ গ্রহরা আমাদের হৃদয় পড়তে পারে, তারা জানতে পারে আমরা সত্যিই বিশ্বাস করি নাকি ফাঁকি দিই। তাই বিশ্বাস নিয়ে প্রণাম করুন, দেখবেন আপনার জীবন বদলে যাবে। সবশেষে আমি আবারও বলছি, আগামীকাল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আপনি যদি সাবধান থাকেন, যদি আমার দেওয়া প্রতিকারগুলো করেন, যদি মন্ত্র জপ করেন, তাহলে শনি রাহু মঙ্গলের দ্বন্দ্ব আপনার জন্য কোনো ক্ষতি করতে পারবে না। বরং আপনি যদি ধৈর্য ধরে থাকেন, তবে এই গ্রহগুলো আপনাকে একটি বড় শিক্ষা দিয়ে যাবে, যা আপনার ভবিষ্যতের জন্য অমূল্য হবে। কিন্তু যদি আপনি অহংকারী হন, যদি আপনি আমার কথা না শোনেন, তাহলে কিন্তু বিপদ ঘনিয়ে আসবে। আমি চাই না আপনি কষ্ট পান, তাই আমি এত কিছু বললাম। আমার শেষ কথা, এই ভিডিওটি আপনার তুলা রাশির বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কারণ তারা হয়তো এখনও জানে না যে আগামীকাল তাদের জন্য কি অপেক্ষা করছে। আপনি যদি শেয়ার করেন, তাহলে সেটি আপনার জন্য পুণ্যের কাজ হবে, এবং সেই পুণ্য আগামীকাল আপনার বিপদের সময় কাজে আসবে। আমি নিজের চোখে দেখেছি, যারা অন্যদের সতর্ক করে, তারা নিজেরাও সুরক্ষিত থাকে। তাই এখনই শেয়ার বাটন টিপুন এবং সবাইকে বাঁচান। জয় শনি রাহু মঙ্গল, জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ, আর জয় তুলা রাশির সন্তানদের। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, এবং আমি প্রার্থনা করি আগামীকাল আপনার দিন শুভ হোক, আপনার মন শান্ত হোক, আপনার জীবন সুখী হোক। কিন্তু সেই সুখের জন্য আপনাকে আজ রাতেই প্রস্তুত হতে হবে। মনে রাখবেন, সাবধানতাই সর্বোচ্চ ধর্ম। এখন নিজের যত্ন নিন আর সচেতন থাকুন। কারণ আগামীকাল আপনারই জয় হবে, যদি আপনি আজ থামতে জানেন।